আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গাজী রফিক আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় সেটা হলো ফেসবুক। আমি কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওর মাঝে। ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আশা করি নিত্য নতুন ভিডিও যদি আপনারা হারাতে না চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, বর্তমান সমসাময়িক যুগ ইনকামের একটি পথ হলো ফেসবুক। আপনার ফেসবুকের মাঝে যদি আপনি একটা পেজ খুলে আপনি সেখানে আপনার নিজস্ব অর্গানিক ভিডিও ছাড়েন, তাহলে সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। আপনি চাইলে আপনার ফেসবুক আইডি থেকেও হুবহুবভাবে আপনি ইনকাম করতে পারেন, তবে অবশ্যই আপনাকে ফেসবুকের প্রফেশনাল মোডটি চালু করে নিতে হবে। তো প্রফেশনাল মোড কিভাবে চালু করতে হয় আপনারা অবশ্যই অন্যান্য ভিডিও দেখে জানেন, আর না জানলে অবশ্যই আপনার ইউটিউবে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। আপনি যদি আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে সূক্ষ্মভাবে জানতে হবে আপনার ফেসবুকের নিয়ম কানুনগুলো। আপনি যদি নিয়ম কানুনগুলো না জানেন তাহলে আপনি সেখান থেকে কিছুই করতে পারবেন না। ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি দুটা থেকে আপনার ইনকাম করার সুযোগ রয়েছে। তো অবশ্যই আপনার আইডি থেকে যদি ফেসবুক পেজটাকে গ্রোথ করতে পারেন, দ্রুতই আপনার ভাইরাল হওয়ার একটা চান্স রয়েছে খুব দ্রুত। ফেসবুক আইডি থেকে আপনার নিজস্ব কিছু ফ্রেন্ড আগ থেকে থাকার কারণে তারা আপনার ফলোয়ার হয়ে যাচ্ছে, যার কারণে 5,000 ফলোয়ার পূরণের জন্য আপনাকে বেশি একটা কষ্ট করতে হয় না। সো আমি সাজেস্ট করবো আপনাকে ফেসবুক পেজ নিয়ে কাজ করার জন্য। তো বন্ধুরা, আপনার যখন ফেসবুক পেজ দিয়ে কাজ করা শুরু করবেন, সর্বপ্রথম আপনাকে ফেসবুক পেজের মাঝে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ওই ক্যাটাগরি, যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন, আপনি যেই বিষয়টা ভালো পারেন আপনি সেই বিষয়ের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। এই ধরুন আপনি যদি টেকনোলজি জাতীয় ভিডিও করেন তাহলে সেখানে টেকনোলজি সেটিং করে দিবেন। আর যদি আপনি বিভিন্ন ফানি জাতীয় ভিডিও বানান, ফানি জাতীয় ভিডিও আপনাকে সেখানে সিলেক্ট করতে পারেন। এখানে কুকিং জাতীয় ভিডিও করতে পারেন, আপনি বিভিন্ন কমেডি জাতীয় ভিডিও করতে পারেন। সো আপনি যেটা নিয়ে পারদর্শী আপনি সেখানে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়ে ওই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও দিতে হবে। যে বিষয়টা ক্যাটাগরি সিলেক্ট করুন ওই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। এবার আসুন, আপনারা ক্যাটাগরি সিলেক্ট করার পরে যে ভিডিও দিবেন আপনাকে নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে হবে। আপনি যেমন একটা চাকরি করলে চাকরি ক্ষেত্রে আপনাকে সেখানে সময় দিতে হয়, ঠিক তেমনি করে আপনাকে আপনার ফেসবুকে আসার পরে আপনি এখানে একটা নির্দিষ্ট সময় করে নেবেন। আপনি নির্দিষ্ট একটা সময়, সকাল, দুপুর আর সন্ধ্যায় একটা নির্দিষ্ট একটা 3টা সময় করে আপনি দৈনিক 3টা রিলস ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। রিলস ভিডিওগুলা দিলে আপনার পেজটা দ্রুতই গ্রোথ করার একটা সুযোগ হয়ে যায়, কারণ রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল হওয়ার সুযোগ থাকে। এখন আসেন, রিলস ভিডিওগুলা কত সময়ের ভিতরে আপনি দিবেন। রিলস ভিডিওগুলা আপনারা 5 থেকে 15 সেকেন্ড, সর্বোচ্চ 15 সেকেন্ড, তবে 10 সেকেন্ডের ভিতরে যদি রাখতে পারেন তাহলে সেটা ভাইরাল হওয়ার সুযোগ বেশি থাকে। এর বড় করলে ওটা এত একটা ভাইরাল হয় না, ছোট রিলসগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। আপনি বড় ভিডিও করতে পারেন, সেটা কমপক্ষে একদিন দুদিন পর পর একটা বড় ভিডিও আপনি সেখানে ছাড়তে পারেন। আপনার পেজের মাঝে রিচ এঙ্গেজমেন্ট, পেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো রিচ এবং এঙ্গেজমেন্ট। আপনি অবশ্যই পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আপনি অন্যের ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তার পাশাপাশি ওখানে ভিডিওর একটা গঠনমূলক কমেন্ট করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্টগুলো অনেক বেড়ে যাবে। একটা বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন ভিডিও দিবেন অবশ্যই আপনার নিজস্ব অর্গানিক ভিডিও। আপনি ফেসবুক থেকে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত কখনোই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ব্যবহার করবেন না। আপনি অর্গানিক আপনার নিজের ভয়েসে এবং আপনি নিজের ভিডিওগুলো আপনি সেখানে আপলোড করবেন, তাহলে আপনি সেখানে আপনার কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না। তবে বলে রাখি, ফেসবুকের আপডেট জনিত কারণেও অনেক সময় আপনার পেজের মাঝে অনেক সময় ভায়োলেশন এসে থাকে। আসার পর আপনি ঘাবড়াবেন না। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে, আপনি কনফার্ম হন, তাহলে আপনি না ঘাবড়িয়ে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে আপনি সরাসরি ফেসবুক টিমের কাছে একটা কমপ্লেন জানিয়ে দিবেন, একটা রিপোর্ট করে দিবেন। রিপোর্ট কিভাবে করতে হয় সেটাও আপনারা ইউটিউবে যদি সার্চ করেন সেটা পেয়ে যাবেন। আপনারা কোনোভাবে আপনাদের ফেসবুক পেজের ভিডিওগুলো নিজেরা দেখবেন না। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন তাহলে আপনার
ফেসবুকের অ্যালগরিদম আপনাকে ট্র্যাক করে ফেলবে এবং আপনার পেজটাকে গ্রোথ হওয়ার জন্য সে বাধা প্রদান এবং কি আপনারা শেয়ার করবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনি যখন অন্যের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, দেখবেন আপনি কমপক্ষে 60 থেকে 70টা কমেন্ট করার পর আপনি থেমে যাবেন। আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে আপনি আবারও সেটা করতে পারেন না, তাহলে আপনাকে রিজেক্ট দিয়ে দিবে আপনার ফেসবুক। সো আপনি এই দিকটা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো আপনার অবশ্যই এক ধরনের কমেন্ট, একটা কথা, একটা বাক্য আপনি অনেকেই করতে যাবেন না। অনেকে যদি একটা বাক্য দিয়ে আপনি যদি কমেন্ট করেন তাহলে ফেসবুকের অ্যালগরিদম আপনার পেজটাকে কিছু সময়ের জন্য রিজেক্ট করে দিবে। আর এই কাজটা যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, কয়েকদিনের মধ্যে আপনার পেজটাকে একবার বাতিল করে দিতে পারে। অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। ফেসবুকে আপনাকে পথ বলে দিবে আপনাকে কি করতে হবে। ফেসবুক থেকে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য তারা নোটিফিকেশন দিবে, আপনি ওখান থেকে অবশ্যই রিপ্লাই করবেন। আপনার উইকলি চ্যালেঞ্জগুলো, যেটা উইকলি চ্যালেঞ্জগুলো অবশ্যই পূর্ণ করবেন। উইকলি চ্যালেঞ্জগুলো আপনি যদি পূর্ণ করেন, উইকলি চ্যালেঞ্জ অনুযায়ী যদি আপনি ভিডিও ছাড়েন এবং সেখানে নোটিফিকেশন যেগুলো আসে আপনি যদি ওই অনুযায়ী কাজ করেন, তাহলে দ্রুত আপনি ফেসবুকের অন্যান্য সেটআপগুলো দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে রেখে দিব। আপনারা যারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন আপনারা অন্যান্য বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।